বন্ধুরা, আজ এমন একটা মেশিন আপনারা দেখবেন যে মেশিনের সাহায্যে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। অর্থাৎ একটা কাজ আপনার পছন্দ না হলে আপনি অন্য একটা কাজ করতে পারবেন। আপনি যদি অনেকগুলি ব্যবসা একসাথে করতে চান তাহলে এই মেশিনটি একদমই আপনার জন্য। তাহলে চলুন মেশিনের ব্যাপারে সমস্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। ম্যাডাম, আপনার নাম? আমার নাম হচ্ছে গুড়িয়া সিং, আমি রয়্যাল বিজনেস থেকে। আচ্ছা ম্যাডাম, আপনার পাশেই যে মেশিনটা রয়েছে এটা কিসের মেশিন যদি একটু এটা হাইড্রোলিক প্রেস মেশিন। এটা স্ক্রাবার প্যাকিং হয়, মশলা প্যাকিং হয়। ইনভার্ট এটাতে আপনি টুথব্রাশ প্যাকিং করতে পারবেন স্যার। আচ্ছা, তাহলে সব ধরনের কিছু প্যাকিং করার জন্য একদম বেস্ট মেশিন এটা। এটা হাইড্রোলিক মেশিনটা। আচ্ছা, এটা হাইড্রোলিক মেশিন তাই তো? হ্যাঁ হ্যাঁ। হাইড্রোলিক অয়েল প্রেসে আপনার এটা প্রেস করা যাবে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সিস্টেমটা কি রকম রয়েছে? এখানে কিছু ডায়াস্টেজ লাগাতে হয় তাই তো? হ্যাঁ, এখানে আপনার 12খানা ডাইসের জায়গা আছে। আচ্ছা। এটাতে আপনার অয়েল দেওয়া হবে। এখানে আচ্ছা। আপনার প্যালেন বোর্ডটা এখানে লাগানো হবে স্যার। আচ্ছা। লাগানোর পর এখানে বাটন প্রেস করার পর এটা প্রেস হবে। প্রেস আচ্ছা। হওয়ার পর এটা আপনার যে স্ক্রাবার 12খানা বাটিতে হয়, 10খানা বাটিতে হয় এবং 14খানা বাটিতে হয়। ঠিক আচ্ছা। আছে, ওই বোর্ডটা দেওয়ার পর প্রেস হয়ে ওই স্ক্রাবার প্যাকিংটা হয়ে বেরিয়ে আসবে। আচ্ছা। এটার মধ্যে আপনি মশলা প্যাকিং করতে পারবেন। মশলা যেরকম হচ্ছে গোটা গরম মশলা প্যাকিং আচ্ছা। হয়, যেটা আমরা বড় বড় কাগজের মধ্যে একটা আটকানো থেকে দেখেছি, ঠিক সেই টাইপের বানানো ফুড যাবে। প্যাকিং যাকে বলা হয়, আচ্ছা। ব্লিস্টার প্যাকিং বি বলতে পারেন এটাতে। আচ্ছা। তার মধ্যে আপনার টুথব্রাশ গুলো যে দোকানে দেখবেন ঝোলানো আছে, টুথব্রাশ গুলো 12খানা 13খানা ঝোলানো থাকে, হ্যাঁ। এটাতে প্যাকিং হতে পারে স্যার। আচ্ছা, এই তিনটে প্রোডাক্ট এটার মধ্যে প্যাকিং করতে পারবেন। এটা বেস্ট কোয়ালিটি মেশিন আছে, আপনি প্রোডাক্ট তৈরি করার পর ভালো সেল করতে পারবেন। আচ্ছা, তার মানে প্রোডাক্ট তৈরি করলেই তো হলো না, প্রোডাক্টটা বেশ ভালো করে ঝাঁচকচকে একটা প্যাকিং করতে হবে। হ্যাঁ, ঠিক সেই ঝাঁচকচকে ভাবে প্যাকিং করার জন্য এই মেশিনটা ঠিকঠাক। খুব দারুণ। আচ্ছা, তো মনে করুন কেউ স্ক্রাবার প্যাকিংই করলো, তো স্ক্রাবার প্যাকিং এর জন্য তাকে স্বাভাবিকভাবেই আরো হ্যাঁ। বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে, র হ্যাঁ, র মেটেরিয়ালস মেটেরিয়াল কিনতে হবে। আপনারা এখান থেকে পেয়ে যাবেন। র মেটেরিয়ালের মধ্যে আসছে আপনার বোর্ড আসছে প্রথম, সেকেন্ড আপনার আসছে স্যার প্লাস্টিক কাপ, থার্ড আসছে আপনার ঝুনা, হ্যাঁ। ফোর্থ আসছে আপনার গ্রিন প্যাড, ফিফথ আসছে আপনার যেটা প্যাকিং করার পর ব্লিস্টারিং লাগে ওই বোর্ডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেটা ডাই বলা হয়। আচ্ছা। ঠিক আছে, তারপরে আপনারা এখানে যদি মশলা প্যাকিং জন্য মশলার যে ডাব্বাগুলো দরকার লাগে, স্কোয়ারিং কাটিং যেটা বলা হয়, ওটাও পেয়ে যাবেন আমাদের কাছে। আচ্ছা, তাহলে সব ধরনের যে ব্যাপারটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল আর কি। হ্যাঁ স্যার। আর যেরকম ধরনের সে প্যাকিং করতে চাইবে ঠিক সেরকম ধরনেরই ডাইস পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো মেইনলি যে মেশিনটা দেখতে পাচ্ছি একটা ছোটখাটো মেশিন, কেউ যে কেউ হয়তো কেউ নিয়ে গিয়ে চালাতে পারবেন বলে আমার মনে হচ্ছে। তো মেশিনটা বসাতে কতটা কি জায়গা লাগবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটা কিন্তু খুবই ছোট মেশিন, খুব একটা বড় স্পেসও লাগবে না, বাড়ির যে কোনো জায়গাতে বসিয়ে কাজ করা যাবে। এই মেশিনটা মিনিমাম আপনি ঘরোয়া কারেন্টে চালাতে পারবেন, যেটা 220 ভোল্টেজে চলে। আচ্ছা। এটার মধ্যে 1 HP মোটর লাগানো আছে। আচ্ছা। এই মেশিনে আপনি প্যাকিং এর পর আপনার এটা বেশি জায়গা নেবে না, এটা আপনার কম জায়গাতে ঘরের মধ্যে যে কোনো জায়গাতে বসানো হবে। বেশি জায়গা এটা গার্ড করবে না। র মেটেরিয়ালের জন্য যদি আপনারা রাখতে চান তাহলে এটার মধ্যে আপনি বেশিরভাগ 10x10 তো বেশি বড় হয়ে যাবে। একদম তাই। তাই একটা ছোট রুম নিলেও হয়ে যাবে স্যার। একটা ছোট রুম নিলে পুরো বিজনেসটাকে সুন্দর করে ম্যানেজ করা যাবে। হ্যাঁ। আর এছাড়া তো লোকের প্যাকিং করেও সে কাজ করতে পারবে নাকি? হ্যাঁ, এটা মহিলারা পারবেন। মহিলাদের কাজ যদি যে বাড়িতে বসে কাজ করতে চাইছেন, কি আমি কোথাও বাইরে যেয়ে কাজ করব না, ওনারাও করতে পারেন। এটা পুরুষ মহিলা টিনেজার সবাই মিলে কাজ করতে পারবেন। এটার মধ্যে কোনো অসুবিধা নেই, এটা একটা ওয়ার্কার রেখেও আপনি কাজ করতে পারবেন স্যার। আচ্ছা, খুব একটা কোনো ঝামেলা নেই কাজ করার। হ্যাঁ, এটা আপনার একটা লেভেল রাখলে আপনার বোর্ডটা পাততে হয়, আর হাইড্রোলিক প্রেসটা হয় একটা প্যানেল বোর্ডে যে দেখছেন এখানে সুইচ দেওয়া আছে, আপনার এখানে হাই প্রেস করতে হবে, কত হিট লাগছে বাস অটোমেটিক প্রেস হবে, আপনাকে জাস্ট বার করতে হবে। আচ্ছা, একসাথে কিছু নেই বলা যেতে পারে কাজ না, করার ক্ষেত্রে। একসাথে আপনার 12খানা পিস তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে কেউ যদি বিভিন্ন ধরনের ডাই চায় তো আপনারা ডাই দিয়ে দিতে পারবেন সব? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরন, যেরকম মশলা ডাই, যেরকম আপনি পেয়ে যাবেন টুথব্রাশ ডাই, বাচ্চাদের খেলনা প্যাকিং হয়, বাচ্চাদের খেলনা প্যাকিং হওয়ার পর এখানে অনেক কিছু প্যাকিং হয়, যেরকম মশলা, টুথব্রাশ, স্ক্রাবার, ধূপকাঠিও মাঝে মাঝে দেখি প্রেস হয়। হ্যাঁ, বড় বড় বেশ কিছু সিস্টেম থাকে, তাতে করে প্রেস হয়। হ্যাঁ, পেয়ে যাবে আর কি। একদম যেরকম আপনার প্রয়োজন ওরকম ডাই আমাদের কাছে পেয়ে যাবেন।
তো মোটামুটি ক্যাপাসিটি কিরকম রয়েছে আপনার? এটা ঘন্টায় কত পুরোপুরি production? স্যার বলতে পারি আমি, এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড, আপনি 1 ঘন্টায় কত প্রোডাকশন করছেন, এটা মেন পাওয়ার, আচ্ছা ম্যান পাওয়ার পর ডিপেন্ড করছে স্যার। আচ্ছা, যে যেরকম ম্যান পাওয়ার দেবে সেরকম ভাবে হ্যাঁ। কাজটা সে করতে পারবে আর হ্যাঁ। কি। তাও 1 মিনিটে আপনার মিনিমাম 12খানা থেকে 14খানা পিসেস তৈরি করতে পারেন। আচ্ছা, না 12 থেকে 13টা বোর্ড, পুরো বোর্ড, বানাতে পারবে আর কি। পুরো বোর্ড। আচ্ছা, হুম। আর এই মেশিনে আশা করা যায় খুব একটা কিছু নেই, হয়তো অনেক দর্শক বন্ধুর রিকোয়ারমেন্ট থাকলেও থাকতে পারে এই মেশিনটার। হ্যাঁ। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন? এই মেশিনটা খুবই ভালো, ঘরে বসে আরামসে কাজ করতে পারবেন, প্রফিটের বিজনেস আছে এটা। এখন তো স্ক্রাবার প্যাকিং চলছে, কেন কি বাসন মাজার জন্য, আর মানে প্রত্যেকটা স্ত্রীদের প্রয়োজন এটা, ঠিক একদম আছে। তাই। মশলা হচ্ছে রান্না করার জন্য। তো যেরকম আপনি ঘরের মধ্যে যদি কোনো বড় বাজার থেকে কোনো র ম্যাটেরিয়াল মশলা নিয়ে আসলে এখানে প্যাকিং করে আরামসে দোকানের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবেন, বিক্রি একদম, করতে এটা কিন্তু পারবেন। দারুণ কথা বলেছেন যে বড় একদম। বাজার থেকে মাল নিয়ে এসে হ্যাঁ। কেউ যদি প্যাকিং করে নিয়ে এসে বিক্রি করে তার কিন্তু অনেক ভালো টাকা ইনকাম হ্যাঁ, করতে পারবে। পর একটা বোর্ডে আপনার 8 থেকে 9 টাকা লাভ আছে স্যার। তা আমি তো বলবো এটা র মেটেরিয়াল যে যত ইনভেস্ট করবেন অত আপনার লাভ হবে স্যার। একদম তাই। তো হয়তো অনেকের প্রয়োজন রয়েছে মেশিনটা, তো স্বাভাবিকভাবেই তারা হয়তো আপনাকে ফোন করবেন বা আপনারা তারা আসতে চাইবেন, এবং তার আগে তো তারা ভাববেন যে মেশিনটার দাম কিরকম কি রয়েছে, যদি মেশিনের দাম সম্পর্কে একটু আইডিয়া দেন। মেশিনটার দাম হচ্ছে 85,000, সিঙ্গেল ফেসে মেশিন চলে। আচ্ছা। মেশিন কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি। আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন স্যার মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি আছে। মেশিনের দাম আমি নর্মাল রেট বলছি, ফাইনাল রেট বলছি না। ভিজিট করলে আমরা ফাইনাল রেট বলে দেবো স্যার, ঠিক আছে। আচ্ছা, একটা নরমাল রেট বললেন, হ্যাঁ, এরপর একটা কিছু normal rate বলেছি। ডাউন হচ্ছে, আপ ডাউন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একদম তাই। তো অনেকে হয়তো কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা করি নেই, বা অনেকে হয়তো ভাবছেন যে আপনার ঠিক এই কথাটা শুনে যে বড় বাজার থেকে কিছু মালপত্র কিনে নিয়ে এসে সেটা যদি প্যাকিং করে বিক্রি করে দেয় হ্যাঁ। তো অনেক লাভবান তিনি হতে পারবেন। তো তাদের জন্য কি বলবেন যে তাদের লোন জন্য- প্রসিডিওর কি যেতে পারবে তারা? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে স্যার। এটা কম বাজেটে মেশিন আছে, তো আশা করি হয়ে যাবে। আর লোন প্রসেসিং করতে গেলে ওনাকে ভিজিট করতে হবে, ভিজিট করে ব্যাংক লোন নিতে হবে, তারপরেই ওনার মেশিন প্রোভাইড হবে স্যার। আচ্ছা মিনিমাম 15 থেকে 20 দিন লাগবে মেশিন প্রোভাইড হতে। পুরো আচ্ছা। টাকা যখন চলে আসবে ব্যাংক থেকে, তারপরে লোন উনি পেয়ে যাবেন, তারপরে আপনি মেশিন নিতে যাবেন। আচ্ছা, তাহলে খুব বেশি দিনও টাইমও লাগবে না হিসাব মতন লোন করে কাজ করতে গেলে হ্যাঁ, আর কি। মেশিন হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে যদি ক্যাশ পয়সা থাকে তাহলে। আচ্ছা, ক্যাশ যদি পয়সা লোনে থাকলে থাকে একদম তাহলে আমাদের 20 দিন মেশিন লাগবে। স্টকেই রয়েছে, নিয়ে চলে আসতে পারবে। তো মেশিনের তো গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে বলছেন, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে কোনো দর্শক বন্ধুদের, কোনো দর্শক বন্ধুদের আর কি। হ্যাঁ স্যার। তো যারা আসতে চাইছেন তাদের জন্য যদি একটু অ্যাড্রেসটা বলে দেন, কিভাবে আসবে তারা? যদি ওনারা দূর থেকে কোথাও থেকে আসেন তো ওনার হাওড়া নামতে হয়। এটা কলকাতা রাজারহাট বাবলাতলা। হাওড়া নামলে L238 বাস ধরে ওনাকে আসতে হবে কৈখালি। আচ্ছা কৈখালি থেকে নেমে ওনাকে অটো ধরতে হবে। অটো ধরে বলবেন বাবলাতলা মোড় যাব। বাবলাতলা মোড় আসলেই আমরা পিক আপ করে নেবো। ওখানে আমাদের অফিস আছে, আমাদের ওয়্যার হাউস এখানেই আছে, আচ্ছা। আমরা পিক আপ করে নেবো স্যার। বা স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারেন। একদম তাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনাকে আপনি যদি just বলে ওনারা দেবেন। শিয়ালদা থেকে আসতে চান হ্যাঁ। তাহলে শিয়ালদা থেকে আসতে গেলে ওনাদের 217 বাস পেয়ে যাবেন। আচ্ছা। পুরো ডাইরেক্ট আমাদের অফিসের সামনে নামাবে। আচ্ছা এটা হচ্ছে বাবলাতলা মোড়। 217 বাস আসলে আপনার আমাদের বাবলাতলা মোড়েই নামায়। আচ্ছা, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার।